আলোচনার বিষয়বস্তু খুতবার বিষয় রজব মাসের আলোচনা প্রসঙ্গে এবং মহা পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীম থেকে আয়াতের আংশিক আমি আপনাদের সঙ্গে তেলাওয়াত করেছি। কয়েকটি হাদিস, অগণিত অসংখ্য হাদিসের মধ্যে থেকে মাত্র কয়েকটি হাদিস আমি এখন গুণাগার পেশ করেছি। এগুলোতে অল্প কিছুক্ষণ সময়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সবাই দোয়া করবেন যেন আমার মুখ থেকে অল্প কিছুক্ষণের মধ্যে কোরআন হাদিস থেকে সঠিক কথাগুলি বের হয়, যেগুলো আপনাদের আমার মানার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ পাক সবাইকে জানা, মানা, বোঝা এবং সেই কথাগুলি আমার মুখ থেকে বাহির করার তৌফিক দান করুন, আমিন। মহা পবিত্র আল কোরআনুল কারীম থেকে যে আয়াতুল কারিমা পাঠ করেছি, সূরা আনকাবুত 21 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 29 নম্বর সূরা, সূরা আনকাবুত 21 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 44, 1 2 3 4 সূরা সিরিয়াল নাম্বার 1 করে 29 নম্বর সূরা খুলে দেখবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কার 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 ভাষায় বলে দিলেন, ডাইরেক্ট বলে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাকের ভাষায় বলেন ইন্নাস সালাতা, ইন্না মানে নিশ্চয়, সালাত আমার নামাজ, তানহা আলাদা পৃথক, ফাহশাই ওয়াল মুনকার, ফাহশাই ওয়াল মুনকার মানে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জ, খুন খারাপি, জেনা, চুরি, ডাকাতি ইত্যাদি অশোভনীয় কাজ থেকে বিরত রাখবে। ফাহশাই ওয়াল মুনকার মানে বাধা দেয়, বিরত রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাপবিত্র গ্রন্থের মধ্যে পরিষ্কার ভাষায় বলে দিলেন, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা, বেহায়াপনা, খারাপ, নির্লজ্জ, অশোভনীয় কাজ থেকে বিরত রাখে। সম্মানিত উপস্থিতি মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আজকে আমাদের দুঃখের বিষয়, আমার দুঃখের বিষয়, কথা ডাইরেক্ট বলবো কোরআন হাদিস থেকে, কেউ করে মানতে নেওয়ার কোনো অপশন নেই, কথা বুঝতে হবে। আমি কি আসলে বলতেছি, বুঝাইতে চাইছি কি, এটা মেইন মাকসাদ। আলোচনার বিষয়বস্তু তো বুঝতে পারছেন যে নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা, বেহায়াপনা, খারাপ কাজ থেকে বিরত রাখে। বা রাখতেছে না কেন, কোন নামাজ কোন সালাত বিরত রাখবে, এটা অবসর কোরআন এবং হাদিস থেকে। বুখারী, তিরমিজি, সহিহ সাত্তার ছয়খানা হাদিস আছে, এগুলো থেকে আলোচনা করেছি। এইবার আসেন আল্লাহু আকবার কাবীরা। সর্বপ্রথম আপনাদের আমাকে বুঝতে হবে কোরআনের মান, মর্যাদা, শান, শৌকত, এটাকে বুঝতে হবে। আল্লাহ পাক আপনাদের জামাকে এমন এক জামানায় পাঠাইলেন, সে জামানায় আজ তার একদম দো জাহানের বাচ্চা, সরকারে দো আলম তাজদার, দুনিয়ারও বাচ্চা, আখিরাতের বাচ্চা। গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, কোনো দিকে মনোযোগ দেবেন না, আমার কথার দিকে মনোযোগ